আজ আমরা এসে উপস্থিত হলাম শ্রীধাম বৃন্দাবনে, মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আজ অবস্থাটি কেমন হয়েছে মা? ভগবান শ্রীকৃষ্ণ আজ চলে গেছে সকালবেলা ক্ষীরসর নবনী ভক্ষণ করে গোষ্ঠী। তার আগে এখানেই বলে দিই, আজকে যে লীলাটি আস্বাদন হবে, আস্বাদনের বিষয় হচ্ছে ভক্ত হরিদাস। আমরা হরিদাসের কথা আস্বাদন করব। তিনি কি রকম ভক্ত ছিলেন এবং ভক্তি করে তিনি কি পেয়েছিলেন সেটা আমরা আস্বাদন করব। তার সমস্ত জীবন কাহিনী, যদিও তার জীবন এত বড় জীবন কাহিনীটা ছটে না করলে করা সম্ভব নয়, তাই ছোট্ট করে মেন জায়গাগুলো যেগুলো আছে বাবা, যেগুলো পদ রচনা করা হয়েছে, হ্যাঁ, সেগুলো আমরা আস্বাদন করব এবং শেষ পর্যন্ত দেখব যে মহাপ্রভু স্বয়ং কিভাবে নিজ হাতে হরিদাসকে সমাধিস্থ করছেন। জয় নিতাই জয় গৌর। তাই চলো আজ আমার গৌর সুন্দরের কথা আস্বাদন করার পরে এবারে কৃষ্ণের কথা শুনবো। তাই আজ ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কাছে ক্ষীরসর নবনী খেয়ে সকল সখাদেরকে সঙ্গে করে নবলক্ষ ধেনুকে সঙ্গে করে গোষ্ঠী এসেছে। আর গোষ্ঠী এসে কি করছে? খেলা খেলছে, সখ্যরসে খেলা খেলছে। তাই অবস্থাটি কেমন হয়েছে বলছে, দেখো দেখো আজো খেলতা আজো খেলতা আজো খেলতা খেলতা আজো খেলতা 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 আজো খেলতা খেলতা খেলত রাম সুন্দর শ্যাম খেলত রাম সুন্দর শ্যাম খেলত রাম সুন্দর শ্যাম খেলত রাম সুন্দর শ্যাম আচনি পাচনি বেত্র ধেনু আচনি পাচনি বেত্র ধেনু আচনি পাচনি বেত্র ধেনু আচনি পাচনি বেত্র ধেনু ফুকরি করত গান রে ফুকরি করত গান রে ফুকরি করত গান রে ফুকরি করত গান রে। ও মা, আচ্ছা দেখো কেমন খেলছে খেলা রাম কানু, কেমন খেলছে খেলা রাম কানু, কেমন খেলছে খেলা আমার রাম কানু, কেমন খেলছে খেলা রাম কানু। দেখো নবলক্ষ চড়াই ধেনু কেমন খেলছে খেলা রাম কানু, নবলক্ষ চড়াই ধেনু খেলছে খেলা রাম। দেখো নবলক্ষ চড়াই ধেনু কেমন খেলছে খেলা রাম কানু, দেখো নবলক্ষ চড়াই ধেনু ঘুরে ফিরে বাজায় ধেনু খেলছে খেলা রাম কানু, খেলছে খেলা রাম কানু। তাহলে মাগো আজ কাদের সাথে খেলছে? বলছে কাদের সাথে খেলছে জানো? দেখো দেখো এই যে আজ ভগবান খেলছে, এই খেলা কিন্তু আজ সবাই দর্শন করছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা, দেবরাজ, ইন্দ্র, ভোলানাথ, মহেশ্বর, যত দেবদেবী সবাই দর্শন করছে। সখ্য প্রেমের খেলা, সখাদের সঙ্গে লীলা। ভগবান যখন গোষ্ঠে আসতেন এই সব থেকে বেশি সময় কিন্তু সখারাই তাকে পেতেন, সব থেকে বেশি সময় ধরে সকাল থেকে একেবারে সন্ধে পর্যন্ত খেলা খেলতেন, তাহলে পুরো দিনটা সখারা পেতেন। তাই সখ্য প্রেমে খেলা খেলছে। কাদের সাথে খেলা খেলছে জানো? শোনো শোনো, প্রিয় শ্রীরাম সুদাম মিলি, প্রিয় শ্রীরাম সুদাম মিলি, শ্রীরাম সুদাম মিলি, প্রিয় শ্রীরাম সুদাম মিলি, প্রিয় শ্রীরাম। এইখানে আছে একটা ঘটনা, কেন থেমে গেলাম? বলছে সখাদের সঙ্গে খেলা খেলছে কে কে আছে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, এই সখারা আছে, 24 জন সখা।
তা মাগো আজ কি হয়েছে, খেলা খেলতে খেলতে শ্রীদাম গাছ থেকে একটা পেয়ারা পেড়েছে। লক্ষ্য করবে মা ঘটনাগুলো। শ্রীদাম গাছ থেকে একটা পেয়ারা পেড়ে গাছের আড়ালে দাঁড়িয়ে খাচ্ছে। আড়ালে দাঁড়িয়ে খাচ্ছে কেন? শ্রীদাম মনে মনে ভাবছে, যদি কানাই একবার দেখতে পায় তাহলে আমার হাত থেকে কেড়ে আমার ফলটা খেয়ে নেবে, তাই আড়ালে দাঁড়িয়ে খাচ্ছে। কিন্তু চতুরের চূড়ামণি আমার গোবিন্দ ডাক দিয়ে যায়, শ্রীদাম, এই শ্রীদাম, ওইখানে কি করছিস না? কি কি বেশ একটা খাচ্ছিস মনে হচ্ছে। দেখি 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 দেখি, এই দেখি, এ কি একা একা পেয়ারা খাচ্ছে, লজ্জা করে না? সবার মধ্যে থেকে একা একা আড়ালে এসে পেয়ারা খাচ্ছে, এ তো ভালো। দে আমায়। না না না, তোকে দেবো না। ইমা কেন দিবি না? দে আমায়, আমি খাবো। না দেবো না। আবার বলে দেবো না, দে বলছি। এই বলে কৃষ্ণ হাত থেকে কেড়ে নিয়ে খেয়েছি। এখানে দুটো প্রশ্ন। শ্রীদাম ফলটা দিতে চাইছিল না কেন? শ্রীদাম মনে মনে ভাবছে, কানাইয়ের জন্মের আগে থেকে শত্রু তার মামা কংস। না জানি কানাইয়ের ক্ষতি করবে বলে যদি কংস কোনো দৈত্য প্রেরণ করে এই বৃন্দাবনের গাছের ফলে বিষ মাখিয়ে দিয়েছে, আর সেই বিষ মাখা ফল খেয়ে যদি আমার কানাই মারা যায় তাহলে তো আমরা কানাইকে বাঁচাতে পারবো না। কিন্তু ওই বিষ মাখা ফল খেয়ে যদি আমি মারা যাই, আমার বিশ্বাস আমার কানাই আমায় বাঁচিয়ে দেবে। আহ, কি সূক্ষ্ম প্রেম, কত বিশ্বাস ভগবানের প্রতি। এই বিশ্বাস রাখতে হয় ভগবানের প্রতি, দুমন করলে হয় না। আমি এটা করছি, ভগবান আদৌ এটা দেবে তো? তাহলে তোমার আর পাওয়া হলো না। ভগবানের প্রতি বিশ্বাস করবে, হ্যাঁ তিনি আছেন, তিনি করবেন, তাহলে দেখবে নিশ্চয়ই পাবে। আরেকটা কারণ কি মাগো, শ্রীদাম ফলটা খেয়ে দেখে নিচ্ছে ফলটা টক না মিষ্টি। কেন বলছি, আমার কানাই যে সুধা পান করা বদনে ক্ষীরসর নবনী খায়, সেই সুধা পান করা বদনে আমি টক ফলটা দিই কেমন করে? তাই চেখে দেখে নিচ্ছে ফলটা মিষ্টি আছে কেন। রামায়ণেও বাবা এরকম একজন করেছিল, তাই না? সবরই, তাই তো? উনি কি করতেন? প্রতিদিন ফুল তুলতেন, ফল তুলতেন, কিন্তু প্রতিটা এঁঠো করে রাখতেন। ওনাকে একজন জিজ্ঞেস করছে, এই মা, তুমি তোমার রামের জন্য ভোগের আয়োজন করছো, তুমি এঁঠো করে দিচ্ছ কেন? বলছে, না না, আমি এঁঠো করিনি। আমার রাম তার ওই সুধা পান করা বদনে টক ফল কি খাবে, তাই আমি খেয়ে খেয়ে দেখে নিচ্ছি যাতে আমার টক হলেও সেই ফলের টকটা আমার মুখে যায়, আমার রামের মুখে না যায়, আমার রাম যেন মিষ্টি ফলটা খায়। তদ্রূপ আজ শ্রীদাম দেখে নিচ্ছে। তাহলে দেখো মা, আজ ব্রজলীলা আস্বাদন করতে এসে আমরা দেখছি টক ফল না মিষ্টি ফল, সেটা চেখে দেখে নিচ্ছে, মানে এঁঠো করে দিচ্ছে। কিন্তু ভগবান সেই এক রাখালের এঁঠো কেড়ে খাচ্ছে। তাই আজ সখ্য প্রেমে খেলা খেলছে। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি। তপন তনয়া তিরোহি খেলি, তপন তনয়া তিরোহি গেলি, তপন তনয়া তিরোহি খেলি, তপন তনয়া তিরোহি গেলি। দেখো 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 যমুনা কত ভাগ্যবতী, দেখো যমুনা কত ভাগ্যবতী, যমুনা কত ভাগ্যবতী, যমুনা কত ভাগ্যবতী। বিহারে হরি, দেখো যমুনা কত ভাগ্যবতী, যার তীরে নিরে হরে হরি যমুনা কত ভাগ্য, যার তীরে নিরে বিহারে হরি, দেখো যমুনা কত ভাগ্যবতী। হরে তীরে নিরে হরে হরি যমুনা কত ভাগ্যবতী। আর কি করছে? ডাকে শ্যামলি ধবলি আউরি আউরি, শ্যামলী ধবলি আউরি আউরি, শ্যামলি ধবলি আউরি আউরি, ডাকে শ্যামলী ধবলি আউরি আউরি। ফুকারি করত গান রে, ফুকারি করো তোমার
করত গান রে গানে করত গান রে খেলেছে খেলা রাম কানু খেলছে খেলা রাম কানু খেলছে খেলা রাম কানু খেলছে খেলা রাম কানু লক্ষ চড়াই ধেনু খেলছে খেলা রাম কানু লক্ষ চড়াই ধেনু খেলছে খেলা রাম কানু লক্ষ চড়াই আরে ঘুরে ফিরে বাজাই খেলেছে খেলা রাম কানু খেলেছে খেলা রাম কানু। তাহলে দেখো মা, বন্ধু তো সকলের হয়, তাই না? আমাদেরও বন্ধু আছে, কিন্তু তার মধ্যে অন্তরঙ্গ বন্ধু হয়। আমাদের ভাষায় যেটাকে বলে বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড তো সবাই, ক্লাস ফ্রেন্ড নাকি কলেজ ফ্রেন্ড, ফ্রেন্ড তো অনেকে, কিন্তু বেস্ট ফ্রেন্ড মানে কি? যে সেরা বন্ধু, সব থেকে প্রিয়। তদ্রূপ বন্ধু সকলের হয়, কিন্তু তার মধ্যে কিছু অন্তরঙ্গ বন্ধু থাকে। ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু হচ্ছে শ্রীরাম। তা মাগো দেখো, ভগবানের বন্ধু কিন্তু অর্জুনও ছিল, যাকে মহাভারতে যুদ্ধের পরে বিশ্বরূপ, কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্বরূপ দর্শন করিয়েছিল। কিন্তু কোনোদিন কি আমরা শুনেছি অর্জুনের এঁঠো কেড়ে খেয়েছে? তিনি কিন্তু রাজপুত্র ছিলেন, কিন্তু তাও তার এঁঠো কেড়ে খায়নি কোনোদিন। আবার কৃষ্ণের বন্ধু ছিল উদ্ধব, যাকে দেখতে অনেকটা কৃষ্ণের মতোই ছিল। দূর থেকে যদি উদ্ধব আসতো, তাকে দেখে মনে হতো যেন কৃষ্ণই আসছে। তাই তাকে একবার তার পরিদেহ বসনটা খুলে দিয়ে বলেছিল, লে উদ্ধব পিন লে, ये तेरा ही कपड़ा है। ব্রজভাষী তো, তাই বলছো লে উদ্ধব পিন লে, পিননে মানে পড়ে নে। আমাদের যেটা হিন্দিতে বলে পেহেন লে, ওটা ব্রজভাষাতে পিন লে। লে উদ্ধব পিন লে, ये तेरा ही कपड़ा है। তোরই কাপড় পর, নিজের কাপড়টা খুলে দিয়ে দিয়েছিল। কিন্তু কোনোদিন দেখেছো উদ্ধবের এঁঠো কেড়ে খেয়েছে? খাই। কিন্তু ব্রজলীলা আস্বাদন করতে এসে দেখলাম, ওই যে আমি গানটা গাইলাম পদটা, আগম নিগম বেদ সার লীলা করত হি গোট বিয়ার, নাসির মামুদ করত হিয়াস চরণে শরণ গান রে। যে পদাবলীগুলো আস্বাদন হচ্ছে নাসির মামুদের লেখা এই পদাবলীটি। তাহলে যেহেতু একবার গাইলাম আর আমি গাইবো না, তাই মাগো আজ সেই পদকর্তা কলম দিয়ে বলছে, ভগবানের সখা যদি হতে চাও বা ভগবানকে যদি ভালোবাসতে চাও, যে ভক্তি রস, যে প্রেম রস আছে, সেই রসে ভালোবাসো। কেউ সখ্য রসে ভালোবাসে, কেউ বাৎসল্য রসে ভালোবাসে, তাই না? আর রাধারানী ভালোবাসতেন মধুর রসে। হরি বল, শ্রেষ্ঠ রস মধুর রস, তাই ভালোবাসতেন মধুর রসে। আজ আমরা আলোচনা করছি সখ্য রসের কথা। আজ এইভাবে যখন খেলা খেলছে, খেলা খেলতে খেলতে এই খেলা দর্শন করছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। অহংকার হলো, দেখে বলে কি তুমি সাধারণ একটা গোয়ালা? কে তুমি? এই 84 কোষ বৃন্দাবনী সবাই সবাই যাকে ভগবান বলে মনে করে। আমি মানি না, আমি মানি না তুমি ভগবান, তুমি চোর, তুমি প্রবঞ্চক, তুমি মিথ্যেবাদী। ওমা, ভগবানের উপর তাচ্ছিল্য করলো, অহংকার হয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমার যে ভগবান হবে, আমার যে ঠাকুর হবে, আরাধ্য হবে, যাকে আমি ভগবান বলে মানব, তার শক্তি আমার থেকে বেশি হতে হবে, তার ক্ষমতা আমার থেকে বেশি হতে হবে। আমি প্রমাণ করে নেব, আমি প্রমাণ করে নেব তুমি কিসের ভগবান। আমি তোমার এমন জায়গায় আঘাত করব যে আঘাত তুমি সহ্য করতে পারবে না। তাই কি করলো জানো মা? ওই যে খেলা খেলছিল, খেলা খেলতে খেলতে শ্রীকৃষ্ণ এবং তার সখারা কানামাছি খেলা খেলছে। এবার কানামাছি খেলাতে কি করতে হয়? একজনা চোখে পট্টি বেঁধে দেয়, আর বাকি সবাই ছোটাছুটি করে, লুকালুকি করে। এখন কানামাছি খেলতে খেলতে হয়েছে কি, কৃষ্ণই কিন্তু বাবা চোর হয়েছে। আমরা চোরই তো বলি নাকি, চোরই বলা হয় কানামাছিতেও, আর চোর পুলিশও চোরই বলে। চোর হয়েছে কৃষ্ণ, পটিটা বেঁধেছে, আর এদিকে সবাই আজ লুকোতে গেছে, কেউ ছোটাছুটি করছে, এবার সবাই লুকিয়ে গেছে, কৃষ্ণ খেলা খেলছে।
যেই দেখেছে কৃষ্ণের চোখে পটি, এমন সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করেছে মা, সকল ধেনুবৎসগুলি সহ সখাগণকে হরণ করে নিয়েছে। আর হরণ করে কি করেছে জানো, একটা গুহার মধ্যে বন্ধ করে রেখে দিয়েছে। সময় পেরিয়ে যাচ্ছে, ব্রহ্মা কিন্তু এই কর্মটা করে কি করেছে বলো তো, ধ্যানস্থ হয়ে গেছে। আর ব্রহ্মার ধ্যান মানে বাবা সে ভাঙা কিন্তু বহুদিনের ব্যাপার। হ্যাঁ, আমাদের বছর ঘুরে যাবে, ব্রহ্মার একদিন হবে, এরকম। হরি বল। তাহলে ব্রহ্মা ধ্যানস্থ হয়ে গেছে, এদিকে কৃষ্ণ কি করেছে, চোখে পটি বাঁধা। যেই না পটিটা খুলেছে, চারিদিকে সবাইকে এই সুদাম, সুদাম, এই দাম, বসুদাম, কিরে শ্যামলি, ভাবলি, কোথায় গেলি তোরা, দেখতে পাচ্ছি না তো কই। একি আমার সখারা কোথায় গেল, আমার ধেনুবৎসগুলি কোথায় গেল? যখন কাউকে দেখতে পাচ্ছে না, চিন্তায় পড়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ। এখানে একটা কথা বলি মা, শাস্ত্রে বলছে পাপ যে করে তাকে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। তাতে সে নর হোক, কিন্নর হোক, দেবতা হোক, দেবী হোক, রাক্ষস হোক, যেই হোক না কেন, পাপ করলে তাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। তোমরাই ভেবে বলো মা, একটা যদি আগুন জ্বালানো থাকে, এই ধরো এখানে প্রদীপ জ্বলছে, হ্যাঁ, আর প্রদীপের মধ্যে যদি হাত পড়ে যায়, সেই হাত তুমি জেনে রাখো আর না জেনে রাখো, হাত তো পুড়বে। প্রদীপ কি বলবে না না ও জেনে বুঝে রাখিনি, পোড়াবো না, হবে হবে, পুড়বে। তেমনি পাপ করলে তাকে তার প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। মায়েরা আমার দাঁড়িয়ে আছে কেন, মায়েরা বসে পড়ো, এত জায়গা আছে, অনেকক্ষণ ধরে দেখছি দাঁড়িয়ে আছো। যারা আসবে তারা বসে পড়ো, দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকো না। যায়নি তাই তো মায়েরা, পাপ ছাড়ে না বাপকে। যদি বলো শাস্ত্রের প্রমাণ কোথায়, না শাস্ত্রেও প্রমাণ দিচ্ছে। সত্যযুগে অনন্ত শয্যায় শুয়ে আছে নারায়ণ, লক্ষ্মীর পদসেবায় মগ্ন, কোনো দিকে ধ্যান নেই। এমন সময় দ্বারে দর্শন প্রার্থী হয়ে এলেন ভৃগুমণি। ভৃগুমণি দর্শন প্রার্থী হয়ে এলেন, আমি নারায়ণের সাথে দেখা করতে চাই। মুনি এসছে, কিন্তু যে প্রহরী আছে, না না এখন আমাদের প্রভু বিশ্রাম করছে। ক্রোধান্বিত হলো, যেই না দেখতে পেয়েছে লক্ষ্মীর সেবায় মগ্ন নারায়ণ, ক্রোধ সম্বরণ করতে না পেরে ভৃগুমণি গিয়ে বক্ষে পদাঘাত করলো নারায়ণে। বলছে নরকে ধারণ করে তুমি নারায়ণ, তোমার যদি এরূপ দশা হয়, তোমার জগতে যারা বাস করবে তাদের দশা তো তোমার মতোই হবে। তাহলে বাবা নারায়ণকে পর্যন্ত ভুল করে শাস্তি পেতে হয়েছিল। যিনি জগৎ পিতা, বিশ্ব পিতা, তার পক্ষে লাথি মেরেছিল। এই জন্য আমাদের সনাতন ধর্মীয়, আমাদের এই জগতে, আমাদের এই ভারতবর্ষে মুনি ঋষিদেরকে সব থেকে উপরের স্থানে রাখা হয়, ভগবানের থেকে উপরের স্থানে। কারণ দেখা গেছে ভগবানরাও কিন্তু যদি কারোর কাছে ধমক খেয়েছে, সে হচ্ছে মুনি ঋষিরা। প্রভাস যজ্ঞে নারদ মুনি ধমক দিয়েছিল কৃষ্ণকে এসে, হ্যাঁ দেখতে পাচ্ছ না রাধারানীর কি অবস্থা, 100 বছরে পেরিয়ে গেছে, এখনো তুমি এখানে কোনো মিলনের কোনো ব্যবস্থা করোনি, লীলা করে যাচ্ছ দ্বারকাতে। দেখতে পাচ্ছ না রাধারানীর কি অবস্থা, একবার যদি অভিশাপ দেয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিরহ যন্ত্রণায় যখন রাধারানীর বিবাহ, প্রভাস যজ্ঞে আছে এই ঘটনা। তাহলে এ হলো সত্যযুগের কথা। যদি বলো ত্রেতা যুগে, ত্রেতা যুগে রামচন্দ্র এত বড় বীর বালিকে চোরের মতো চোরাঘাতে বধ করলেন গাছের আড়াল থেকে, তাই না? কারণ ভগবানেরও সাধ্য ছিল না সম্মুখ সমরে যুদ্ধে তাকে হারানো। বালির কি বর ছিল গো? বালির বর ছিল যে তার সাথে যুদ্ধ করতে আসবে তার অর্ধেক শক্তি বালির হয়ে যাবে। তাহলে ভাবো, বালি নিজে এত শক্তিশালী, তারপরে যদি রামচন্দ্রের অর্ধেক শক্তি পেয়ে যায়, রাম জিততে পারে? জানতো জিততে পারবো না। তাই সুগ্রীবকে যে তার রাজত্ব দেওয়ার জন্য কি করলো, আড়াল থেকে বান মারলো, মৃত্যু হলো। কিন্তু পাপ তো করলো, চোরের মতো চোরাঘাতে বধ করা কাউকে ধর্ম নয়, ক্ষত্রিয় ধর্ম নয়। তাই যখন পাপ করলো, ফলস্বরূপ কি হলো, বালিনন্দন অঙ্গদ। এই কথাগুলো জানতে হবে। লীলার মধ্যে যদি একটু রামায়ণ মহাভারতের কথা জানা হয়, তাহলে একটু একটু করে রামায়ণ মহাভারতগুলোও জানা হয়ে যাবে, তাই না? বালিনন্দন অঙ্গদ এসে বলছে, হে রাম, তুমি তো রাম, তুমি যা বলবে তাই ঠিক, তুমি যা করবে তাই ঠিক।
আমার পিতা তোমার বাণে যখন মৃত্যুবরণ করেছে, যেহেতু অঙ্গদ সুগ্রীবের দলে ছিল তাই জানতো, তোমার বাণে যখন মৃত্যুবরণ করেছে আমার পিতা স্বর্গ লাভ করেছে, স্বর্গলোক। কারণ তোমার হাতে মৃত্যুবরণ করেছে, তার তো নরকে যাওয়ার কথা নয়, সে স্বর্গধাম গেছে। বলছি কিন্তু রাম, তুমি যে চোরের মতো চোরাঘাতে আমার পিতাকে বধ করলে রাম, আমার চোখের সামনে আমার পিতা ছটপট ছটপট করতে করতে সেই তীরের জ্বালা সহ্য করতে করতে প্রাণ ত্যাগ করলো। আমি পুত্র হয়ে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আমি এক ফোঁটা জল আমার পিতার মুখে দিতে পারলাম না। কিন্তু আমার পিতাকে হত্যা করেছে বলে তুমি কি আমার শত্রু? না না রাম, তুমি আমার শত্রু নও, তুমি যে আমার মিত্র। শোনো রাম, আমি আমার সর্বস্ব ক্ষমতা দিয়ে, সর্বস্ব শক্তি দিয়ে তোমার সীতাকে, আমাদের মা জানকীকে উদ্ধার করে দেব। কিন্তু কথা দাও, যেদিন তুমি অযোধ্যার সিংহাসনে দেবী সীতাকে বামে লয়ে বসবে, সেদিন আমি তোমার কাছে যা চাইব তুমি আমায় দেবে। রামচন্দ্র মনে মনে ভাবছে, অঙ্গদ আর কি চাইবে? হয়তো কিষ্কিন্ধার রাজত্বটা চাইবে, না হলে কিছু সোনা দানা হয়তো চাইতে পারে, বানর জাতীয় আর কি চাইবে। কিন্তু যেই এটা ভেবেছে সে বলছে দেব অঙ্গদ দেব। না না রাম, ওভাবে বললে যে হবে না, তুমি সত্য করো। তখনকার দিনে বাবা বচন রাখতে যদি প্রাণ চলে যায় তবু বচন রাখতে হবে। মুখের কথার দাম এত বেশি ছিল, এখন তো কথায় কথায় মিথ্যে কথা, এখনকার সাথে তুলনা করা যাবে না। কিন্তু সত্য যুগে বা ত্রেতা যুগে বচনের দাম কিন্তু খুব বেশি ছিল। সেই একটা গান আছে না, ঘর মোরে পরদেশিয়াতে একটা কথা বলে না, প্রাণ যাহি বচন না যায়। হ্যাঁ, তো রামচন্দ্রের সময় সেটা ছিল, প্রাণ যাক যাক কিন্তু কথার নড়চড় না হয়। তাই বলছে রাম তুমি সত্য করো। বলে বেশ, আমি সত্য করলাম। সত্য সত্য সত্য, সত্য চিরকাল সত্য, সত্যের বিনাশ নাই। বলছে বেশ। এইভাবে মা অনেক যুদ্ধ হলো, রাবণ বধ হলো। আজ সীতাকে বামে লই কিষ্কিন্ধার রাজত্ব দিয়ে দিল। সীতাকে বামে লই যখন বসেছে, আনন্দ অন্তরে দান করছে, কিষ্কিন্ধার রাজত্ব দিয়ে দিল সুগ্রীবকে, ভগবান রামচন্দ্র। আর হনুমানকে বলছে, হনুমান তোমার মতো ভক্ত আমার এই জন্মে আর হবে না। তুমি আমার জন্য যা করেছো তা কেউ করতে পারবে না। তুমি যদি উড়ে গিয়ে আমাকে সীতার খবর না দিতে, আমি কোনোদিন সমুদ্রে পাথর দিয়ে সেতু তৈরি করে সীতাকে উদ্ধার করতে পারতাম না। এই নাও, এই মুক্তোর মালা তুমি রাখো। হনুমানের গলায় দিলেন মুক্তার মালা, আর বিভীষণকে দিলেন লঙ্কার রাজত্ব। বিভীষণ, তুমি আমার জন্য যা করেছো, তুমি নিজের ভাইয়ের মৃত্যুর সমস্ত গোপন তথ্য আমায় এনে দিয়েছো। তুমি যদি রাক্ষস কুলের গোপন তথ্য আমায় না বলতে, আমি ওই মায়াবী রাক্ষসদের হত্যা করতে পারতাম না। তাই তোমার আজ থেকে লঙ্কার রাজত্বটা দিলাম তোমায়। এবার আনন্দ অন্তরে যখন দান করছে, এসে উপস্থিত হয়েছে অঙ্গদ, আমাকে দাও। রাম, মনে আছে রাম, তুমি আমার কাছে সত্য করেছিলে, আজকের দিনে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় দেবে। হ্যাঁ অঙ্গদ, কেন মনে থাকবে না? মর্যাদা পুরুষোত্তম রাম, বলো অঙ্গদ কি চাও? যেই রাম বলেছে কি চাও, বলছে শোনো রাম, আমি কিষ্কিন্ধার রাজত্ব চাই না, ধন দৌলত টাকা পয়সা আমি কিচ্ছু চাই না, তোমার কাছে আমি একটা বর চাই। বর? বেশ, বলো না কি বর চাও? হে রাম, আমার কিচ্ছু বাসনা নেই, তুমি আমায় বর দাও। যেভাবে যেমন ভাবে চোরের মতো চোরাঘাতে বাণ নিক্ষেপ করে তুমি আমার পিতাকে বধ করেছিলে, আমায় তুমি বর দাও যেন আমার বাণে হয় তোমার মৃত্যু। যেই না মৃত্যু বর চেয়েছে, অযোধ্যার সিংহাসনে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে রাজার মৃত্যু বর চাইছে, টলবল করে উঠল অযোধ্যার সিংহাসন। সকলে ক্রোধান্বিত হলো।
লক্ষণ বাণ জুড়ল, হনুমান গদা তুলল, বিভীষণ তরবারি বার করলো। তবে রে তোর এত বড় সাহস, তুই সিংহাসনের সামনে দাঁড়িয়ে রাজার মৃত্যু কামনা করিস? এক্ষুনি কে বাধা দিল? বাধা দিলেন রামচন্দ্র। এ কি করছো, এ কি করছো ভাই লক্ষণ, এ কি করছো বিভীষণ? হনুমান গদা নামা, এ তোমরা কি করছো? এত উত্তেজিত হইও না। তাছাড়া ও তো তোমাদের কাছে কিছু চাইনি, ও তো চেয়েছে আমার কাছে। অঙ্গদ দেব, অঙ্গদ দেব, তোমায় সেই বরই না হয় আমি দেব। কিন্তু অঙ্গদ, এখনো এই ত্রেতা যুগে আমার অনেক কাজ বাকি, এখন তো আমি মৃত্যুবরণ করতে পারি না। তাই শোনো অঙ্গদ, আগত দাপর যুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ। নিজ কর্ম বলে মৃগয়ার ছলে নিক্ষেপ করবে সেই বাণ আমার চরণ কমলে, সেই বাণে হবে আমার মৃত্যু। নিতাই গৌর হরি বল। তাহলে যে দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ, যাকে হারানোর ক্ষমতা কারুর ছিল না, আর্যবর্ত জয় করেছিল, সেই ভগবান মৃত্যুবরণ করেছিল জড়া ব্যাধের হাতে। জড়া ব্যাধ হয়ে জন্মগ্রহণ করল অঙ্গদ, জড়া ব্যাধের হাতে মৃত্যুবরণ করলেন। তাহলে মাগো, পাপ ছাড়ে না বাপকেও, ভগবানকেও পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছিল। রাজা হয়ে, জ্ঞানী হয়ে, শক্তিশালী হয়ে একটা ব্যাধের হাতে মৃত্যু বরণ করতে হয়েছিল। তাই আজ ভগবান শ্রীকৃষ্ণ যখন কাউকে দেখতে পাচ্ছে না, ডাকাডাকি করছে, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, কোথায় তোরা? ধ্যানে বসলেন। দেখি তো আমার সখারা কোথায়? ধ্যান যোগে জানতে পেরে চমকে, এ কি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তোমার এত অহংকার! তুমি আমায় চিনবে বলে, আমায় পরীক্ষা করবে বলে আমার সখাদেরকে কষ্ট দিয়েছ, তাদের তুমি হরণ করে নিলে, তাদের তুমি গুহায় বন্ধ করে রেখে দিলে। বেশ, তবে আমিও দেখব তুমি কত ধেনু চুরি করতে পারো, তুমি কত সখাদের হরণ করতে পারো। কি করলো মা? সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ নিজের অচিন্ত শক্তি দিয়ে সৃষ্টি করলো পুনরায় নবলক্ষ ধেনু, সৃষ্টি করলো পুনরায় সখাদেরকে, এবং আবার খেলা খেলতে শুরু করলো। ও মা, এক কৃষ্ণ থেকে নবলক্ষ ধেনু, এক কৃষ্ণ থেকে 24 জন সখা সৃষ্টি হলো, এবং সবাই খেলা সম্পন্ন করে সঠিক সময়ে ব্রজে ফিরে গেল। কেউ জানতেই পারল না যে হরণ করেছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। এবার বলে না, ভগবানের সব কাজ করার পেছনে একটা কারণ থাকে। এইটারও একটা কারণ আছে মা। যখন কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল, তখন সকল ব্রজবাসী, এমনকি গাভীকুল, সকলের মনে বাসনা হয়েছিল ভগবান যদি আমাদের পুত্র হতো। তখন সবাইকে বলেছিল তথাস্তু, একদিনের জন্য হলেও আমি সবার পুত্র হব, কিছু সময়ের জন্য হলেও সবার পুত্র হব। তাই আজকে কৃষ্ণ নিজে সমস্ত অচিন্ত শক্তি দ্বারা নবলক্ষ ধেনু তৈরি করলো। তাহলে গাভীকুলের মনোবাসনা পূর্ণ হলো, গাভীদের সন্তানরা গেছিল নবলক্ষ ধেনুর মধ্যে, কৃষ্ণ ফিরে আসছে গাভী হয়ে, পেয়ে গেল কৃষ্ণকে ছেলে রূপে, সন্তান রূপে। আবার ব্রজবাসীদের ইচ্ছে ছিল পুত্র রূপে, বাৎসল্য প্রেমে ভালোবেসে ফেলেছিল। ওই যে বললাম, কোনো রসে ভালোবাসতে হয়, বাৎসল্য রূপে রসে যখন ভালোবেসেছিল, কামনা করেছিল পুত্র রূপে, তথাস্তু বলেছিল। আজ ব্রজবাসীর মনোবাসনাও পূর্ণ করলো। যার যা ছেলে, শ্রীদামের মায়ের কাছে শ্রীদাম হয়ে গেল কৃষ্ণ, সুদামের মায়ের কাছে সুদাম হয়ে গেল কৃষ্ণ। এবার ব্রহ্মার যখন ধ্যান ভেঙেছে, দেখছে কি হলো, এ তো দেখি আবার সেই একই খেলা খেলছে। একই খেলা কিভাবে খেলছে বৃন্দাবনে? তবে কি ওই বদমাস কালো ছোড়াটা সবাইকে ছাড়িয়ে নিয়ে চলে এলো? যাই তো গিয়ে দেখে আসি। যেই না গেছে বাবা, গুহার দ্বার যেই খুলেছে, দেখছে সবাই যেমনকার তেমনি আছে। বলছে সর্বনাশ, এখানেও ভক্তরা আছে, সব সখারা আছে, ধেনুবৎস আছে, এখানেও সব সখারা আছে, এরা যাবে কি? ধ্যান যোগে বসলেন। দেখি তো কি করেছে রাখাল ছেলেটা।
ধ্যান যোগে জানতে পেরে আজ চমকে উঠলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। না, আমি কি করেছি? আমার দ্বারা যে বড় পাপ হয়ে গেছে, আমি যে ভুল করেছি। যে আমায় সৃষ্টিকর্তার আসনে বসালো, আমি কিনা তাকে সন্দেহ করতে গেছি। যার পদ্মমূল থেকে, যার নাভি মূল থেকে আমার জন্ম হলো, আমি কিনা তাকে পরীক্ষা করতে গেছি। যেই না নিজের ভুল বুঝতে পেরেছে, আছাড় দিয়ে পড়ল শ্রীকৃষ্ণের রাতুল রাঙা চরণে। হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু। যেই না হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে বলে যেই না আজ শ্রীকৃষ্ণের চরণে আছাড় দিয়ে পড়েছে, আজ আছাড় দিয়ে পড়ে কাঁদতে কাঁদতে সৃষ্টিকর্তা বলছে, প্রভু গো, আমি তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না। আত্মঅহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আত্মঅহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না। অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না। হে কৃষ্ণ, ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, আমায় তুমি ক্ষমা করো। ব্রহ্মা, এ তুমি কি করেছো? তুমি শেষে কিনা ধেনু বৎস চুরি করে আমায় চিনতে এলে, আমায় জানতে এলে। না প্রভু, আমি ভুল করেছি, তুমি আমায় শাস্তি দাও। তবে প্রভু, হ্যাঁ, যে ভুল আমি করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। তাই প্রভু গো, আমি তোমায় তিলে তিলে চিনতে চাই, আমি তোমায় তিলে তিলে জানতে চাই। তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি তোমার নাম গাইতে পারি, আমি যেন তোমার ভক্ত হতে পারি। তাই মাগো, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার জন্ম হলো এই কলিযুগে, যাকে আমরা পেলাম হারেশ রূপে। জন্ম যশোর জেলার বুড়ন গ্রামে। পিতার নাম মনোহর চক্রবর্তী, মাতার নাম উজ্জ্বলা দেবী। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বাবা, পিতামাতা জন্ম দিয়ে লালন পালন করতে পারল না, কারণ অভিশাপ ছিল যবন ঘরে তোর লালন পালন হবে, যবন হয়ে জন্মাবি। তাই বাবা, দাউ দাউ করে আগুন জ্বলছে যশোর জেলার বুড়ন গ্রামে, চারিদিকে আগুন, সবাই প্রাণ নিয়ে ছুটে ছুটে পালাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কোলের সন্তান ফেলে দিয়ে পিতামাতা চলে গেছে। এদিকে এদিকে এক মিয়া ভাই, হাবিবুল্লাহ মিয়া, সে দেখছে দাউ দাউ করে আগুন জ্বলছে, ঘরের মধ্যে রয়েছে একজন সদ্যজাত শিশু। প্রাণে মায়া জাগলো, হায় হায় রে, এর তো কোনো দোষ নাই, এ তো সরল শিশু, একে আমি মারতে পারি না, একে আমি সঙ্গে করে নিয়ে যাব। তাই হবে বললাম মিয়া সেই ছোট্ট শিশুটিকে কোলে তুলে নিয়ে এলো নিজের কাছে, নিজের বাড়িতে। এবার কুড়িয়ে পাওয়া ছেলে, কিন্তু আমাদের সমাজে থাকতে গেলে এর তো একটা নাম দরকার। তাই হারিয়ে যাওয়া ছেলে বলে নাম রাখলো হারেশ। হারেশ বড় হচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো বাবা, মুসলমান ঘরের ছেলে, খোদার নূর আছে, লুঙ্গি পরেছে, কিন্তু গোটা গায়ে গঙ্গা মাটি লাগিয়েছে। স্বভাব যাবে কোথায়? যতই
অন্য বংশে চলে আসুক, স্বভাব তো যাবে না, হিন্দুদের স্বভাবটা রয়ে গেছে। তাই কি করেছে, গোটা গায়ে গঙ্গা মাটি লাগিয়েছে। আর গঙ্গা মাটি লাগিয়ে আজ দুয়ারের সামনে গ্রামের শেষে দাঁড়িয়ে আছে। দেখছি পাশের গ্রাম থেকে কিছুজন ভক্ত মড়া নিয়ে যাচ্ছে। আর আমাদের হিন্দুদের মড়া নিয়ে গেলে কি বলে গো, বলো হরি বলো হরি বলো হরি। হরেশ মনে মনে ভাবছে, ই আবার কি বলে রে, বলো হরি হরি বল, বলো হরি। কোনোদিন শোনেনি বাবা, ই আমার কি নাম, যে নাম মরা মানুষ শুনতে পায়। ও ভাবছে মরা নিয়ে যেতে যেতে যখন এই নামটা বলছে তার মানে নিশ্চয়ই মরাটা শুনছে। তো ও ভাবছে ই আবার কি নাম রে বাবা, যা মরা মানুষেও শুনতে পায়। আমি তো এরকম কোনো নাম জানি না, না আমায় জানতে হবে এই হরিটাকে, হরিটাকে। তাই আশপাশ থেকে কয়েকজন হিন্দুদের ছেলেকে বন্ধু করলো, বলে এই বন্ধু, হ্যাঁ রে ওই তোরা কি হরি হরি বলিস না? বলে হ্যাঁ রে হরি বল। বলে হ্যাঁ রে, তা তোরা ওই হরি বল আমায় শিখিয়ে দিবি? বলে ওরে বাবা হারিস, তুই হরি বল বলবি? সর্বনাশ। বলে কেন কেন কেন? ওরে হারিস, তুই যে মুসলমান, তুই যদি হরি বলিস তাহলে যে তোকে, তোদের ওই যে বংশ, তোদের কুল থেকে তো তোকে তাড়িয়ে দেবে। বলছে ওরে ওরে বন্ধু রে, আমি যদি হরি বলি আমাদের ধর্মের মানুষ বুঝে আমাদের তাড়িয়ে দেবে? তাহলে দেখ দেখ, যদি আমায় তাড়িয়ে দেয় আমায় দেখে আরো কয়েকজন হরি বলবে। সবাই মিলে যখন হরি বলবে, ওরা যদি সবাইকে বার করে দিতে থাকে, ভেবে দেখ তো বন্ধু, এদিকে যে আমাদের একটা সমাজ তৈরি হবে। জানিস বন্ধু এই সমাজের নাম কি হবে? এই সমাজের নাম হবে বৈষ্ণব সমাজ। নিতাই গৌর